দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়া বলো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনার বোঝা মাথাইলো কান্তেছি কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আজকে আমার জন্য আমার সন্তান দোয়া করবে, তাইলে আমি আমার না, আমি কেন বলছি এই বডিটাকে বেশি আমরা যত্ন করি কিন্তু রুহের যত্ন করতে পারি না। আরে এখন একটা প্রশ্ন ছুড়ে দিব আগানগর, পারলে উত্তর দিবেন। বলুন, কবরে আযাব কি দেহের উপর নাকি রুহের উপর? কিসের উপর? দেখি দেখো না জানি না আওয়াজ হয়েছে আর ঠেলার শুনে কইলেছে। আমারে আমি বলছি আযাবটা কি দেহের উপর না রুহের উপর? এখন যদি বলি দেহের উপর, 5 দিন পরে 10 দিন পরে খুলনা দেখবেন কবরের দেহটা মাটির সঙ্গে মিশে গেছে, দেহ আর আসেনি, আরো জোরে আসেনি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা জায়গার সন্ধান যদি না করতে পারেন তাইলে কোনদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হাসির খোরাক দিচ্ছি না, খুব গভীরে ঢুকেন, ওয়াজ বুঝবেন। রাত্র হয়ে গেছে তো একটু ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। এটা কি বাজারের পাল্লার কথা কইতেছি? ওজন করবার লাগে? হ্যাঁ, দাড়ি পাল্লা পাল্লা না। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারি। আর 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, দানশীল ব্যক্তি। আস্তাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য যারা দান করতেছেন মনে রাখবেন না যে আপনারা হেরে গেছেন, না না। যারা দান করতেছেন মনে করবেন না দানের কারণে সম্পদ কমে গেছে। আপনারা জবানটা খুলে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? আরো বড় করে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন। দান সম্পদ দেওয়ার মালিক। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না। আপনারা জবান খুলে বলেন রহমত দেওয়ার মালিক কে? আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব, দিলটাকে নরম করে দুনিয়ার চিন্তা চেতনা সব পিছনে ফেলে নবীর মহব্বতে মাহফিলে বসে নবীর প্রেমের আলাপ শুনবো। আপনারা জবান খুলে বলেন হায়াত এবং মওতের মালিক কে? সাউন্ডটা উঠাই দেন।
হায়াত এবং মওতের মালিক কে? এই মাহফিলে যিনি এনেছেন, এই মাহফিল থেকে তিনি আমাদেরকে বাড়িতে নিবেন। এই যে আগানগর হাজার হাজার মানুষ যারা মাহফিলে বসে আছেন, আপনারা জবান খুলে বলতে হবে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আরো জোরে বলুন। একবার ঢাকায় গিয়ে দেখেন, আজকে আমি ব্রাহ্মণবাড়িয়াতে গিয়েছি, একজন ইনকাম ট্যাক্স কর অফিসের একজন অফিসার আমাকে, একজন আইনজীবী বলতেছেন, হুজুর আমারও ভাই অসুস্থ, আমার ভাইটাকে আমি আইসিইউর মধ্যে ভর্তি করায় আসছি। এখন আইসিইউর মধ্যে ভর্তি করানোর পর আমি আপনাদের কাছে জানতে চাই, আইসিইউর বিল আছে না নাই? এই আওয়াজে মানি না, আছে না নাই? দিনে কয় হাজার? কিছু আছে 25,000, কিছু আছে 50,000, আবার কিছু আছে 70,000। পার ডে 50,000 গণতে হয়, গণতে হচ্ছে। আইসিইউর মানে কি ও বন্ধুরে? আইসিইউ আমার ভিতরে হাওয়া ঢুকায়, অক্সিজেন স্বল্প হয়ে গেলে সেই জায়গার ভিতরে আইসিইউ দিয়ে আমাকে শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক করার চেষ্টা করে। এখন আমার প্রশ্ন হলো, আপনারা যে মাহফিলের মধ্যে এসেছেন, আপনারা যদি এই কথা কন, আমি একবারই বলছি, আপনি এখানে আসলে হজবরল, এজন্য আমার ইমেজ ঠিক থাকে না। এই ছেলেরা এখানে যারা আপনি বসে বলুন, ক্যামেরার ফাঁকটা সুন্দর আমাকে দেখবেন, দেখবেন অ্যাকচুয়ালি দেখা যাবে। মাটিতে আরাম করে বসে বলুন, তাইলে আমি সুন্দর করে কথা বলতে পারবো, আপনার পিছনে লোকগুলো আপনাকে দেখতে পারবে। সবাই বসতে পারবে। বাবা আপনি বসুন, আপনিও বসুন, সবাই আরাম করে বসুন। আবার তো দাঁড়াই যাবেন কেন? লক্ষণ তো ভালো না। আরো বড় প্যান্ডেল করবে বাবা, আপনাকে আরাম করে বসেন, মাটিতে বসেন, একদম বসে পড়ুন, তাইলে আর দাঁড়াইতে হবে না ইনশাল্লাহ। আমার প্রশ্ন, আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে? আমি আপনাকে একটা আধ্যাত্মিক জগতে ঢুকাতে চাই। আধ্যাত্মিক জগতে ঢুকালে কাম, কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার এগুলো দূরীভূত হয়ে যাবে। আধ্যাত্মিকতা ছাড়া আপনি আল্লাহকে পাবেন না। আল্লাহকে নিয়ে গবেষণা করতে পারে, গবেষণার নামই হলো আধ্যাত্মিকতা। আর আধ্যাত্মিকতা অর্জন হয় মুরাকাবার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা বসো, পিছন দাঁড়া দেখো না, বসো, মাথার উপরে দাঁড়াইতে হবে। এই বসে বলুন, বসে বলুন, একদম স্বাভাবিক বসেন, স্বাভাবিক বসেন, মাটিতে বসেন, স্বাভাবিক বসেন। এইভাবে না, এইভাবে বেশি করে বসতে পারবেন না, আবার দাঁড়াই যাবেন। মাটিতে বসে বলুন। এখন আপনারা যারা আগানগর এসেছেন, বরুড়ার মানুষের কাছে আমার প্রশ্ন, এখন যে বসে আছি, আমাদের কারো মুখের মধ্যে কি অক্সিজেন আছে? আইসিইউর কোন সরঞ্জামাদি আছে? এই মুহূর্তে আমার আল্লাহ আমাদের শ্বাস প্রশ্বাস টান ফালাইয়া অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে মেডিকেলে নিতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ যখন আপনাকে স্বাভাবিক অবস্থা রাখবে, ওই আইসিইউর মধ্যে ঢুকবার আগে, ওই বিপদে পড়বার আগে, বিছানার ভিতরে অচল হয়ে পড়বার আগে, মসজিদের মধ্যে যখন আযান হয়ে যাবে, ওই মসজিদে দৌড়াইয়া দৌড়াইয়া যাওয়ার দরকার আছে না নাই? চোখ নষ্ট হওয়ার আগে বেশি বেশি করে মায়ের দিকে নেক নজরে তাকাও। পাগুলা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাও, ঠিক কিনা? কান দুইটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি কইরা আল্লাহর কালাম শুনো। চোখ দুইটা শেষ হওয়ার আগে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়ো। জবানটা বন্ধ হওয়ার আগে বেশি বেশি করে জবান দিয়া বলো গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ 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 গাফুরুর রহিম। সবাই
আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গুনার বোঝা মাথাইলো কান্তেছি কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ আরে গুনার বোঝা মা কান্তেছি মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফু করে দাও মাবুদ আল্লাহ এলাহি। আমি বলছি আগে আজকে ওয়াজ হবে আধ্যাত্মিকতা। কি হবে? আধ্যাত্মিকতা। মানে আপনি আপনার না, আপনি আপনার না। এখন আপনি বলেন আমার বাড়ি, কে বলছে আপনার বাড়ি? আপনি বলছেন আমার হাত, কে বলছে আপনার হাত? আপনি আপনার না, আপনি কার? কিভাবে আল্লাহর সেটা তো বুঝতে হবে। আপনি যদি রবের হয়ে, আপনি যদি যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পারছে সে রবকে চিনতে পারবে। মাল্লাহুল মাওলা, যে ব্যক্তি মালিকের হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কিভাবে? এই অল বডিটার ভিতরে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, সব আছে, কিন্তু একটা গোশতের টুকরা আছে। এই টুকরাটা যখন পচন ধরে অল বডিটা পচে যায়। এই টুকরাটা যখন অসুস্থ হয় অল বডিটা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটা যখন সুস্থ থাকে অল বডিটা সুস্থ থাকে। মানুষে মনে করে ভালো করে প্রসাধনী ইউজ করে চেহারাটা ফর্সা করলেই মনে হলো সব শেষ হয়ে গেছে। না, চেহারার যেভাবে যত্ন করে, চুলের যেভাবে যত্ন করে, বডির যেভাবে যত্ন করে, সেভাবে ওই গোশতের টুকরাটার যত্ন করতে হবে। ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরার নাম হলো কালব। একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে। পৃথিবীর কোন মেডিসিন ওই দাগের ময়লাকে, ওই কলবের ময়লাকে পরিষ্কার করতে পারে না। একমাত্র পরিষ্কার হয়ে যায় আল্লাহর জিকিরে। বলুন সুবহানাল্লাহ। আমি আমি বলেন আমি, বলেন আমরা কার? আর যারা কার? আমার জীবনটা কে দিয়েছেন? মাতবুরি কেন, বাহাদুরি কেন? দুনিয়া তোমাকে ধরেছে। মাতবুরি কেন? দুনিয়া তোমাকে গ্রাস করেছে। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना, और दुनियार कोन मानुष के खुशी करते गিয়ে আল্লাহ কে বেজার করা যাবে না। সুতরাং কমিটমেন্ট, সুতরাং কনফিডেন্স, সুতরাং ওয়াদা, আমরা পৃথিবীর সব ছেড়ে দিব, রবকে ছাড়ব না। আমরা সব ছেড়ে দিব, মুস্তাফাকে ছাড়ব না। আমরা সব ছেড়ে দিব, বলি আল্লাহকে ছাড়ব না। এটা হলো কমিটমেন্ট। আমি 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 কার? আরো জোরে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমি আরো জোরে আমি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিক জগতে যখন আপনি ডুব দিবেন তখন দেখবেন পৃথিবীটা আপনার কাছে শুধুমাত্র ধোঁয়া। এখন মহিলা দেখেন, খোদার কসম 3 দিন পরে মানুষ আপনাকে খুব ভুলে যাবে। এখন মহিলা দেখে যাবে, বাস্তব প্রমাণ যদি দেই, ফেসবুকের মধ্যে ফ্রেন্ড লিস্ট আছে না নাই? জিজ্ঞেস করলাম, রিকোয়েস্ট পাঠাইলাম, অ্যাকসেপ্ট হয় না কেন? তিনি বললেন আমার 5000 ফ্রেন্ড পূরণ হয়ে গেছে। ঠিক আছে, একজনকে ডিলিট করে আমাকে ঢুকিয়ে দাও, কিন্তু দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে 5000 বন্ধু,
আপনার মরণের স্ট্যাটাসটাও যখন দিবে দেখবেন মাত্র 100 লিখবে ইন্নালিল্লাহ, বাকি 4999 জন হারিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীনতা দেন। প্রবলেম কি হয়েছে তোরা? আপনারা খুব বসুন। আমি একবার বলছিলাম আমার কিছু দাঁড়াবেন না কেউ, আমি তো এগুলো মাইন্ড করি। আমার যুবকরা আপনারা আছেন তো ইনশাল্লাহ? আমি কুরবানি করবো সব কার জন্য? আমি নামাজ পড়বো কার জন্য? আমার যুবকগুলো আওয়াজকে সামনে গুলো আওয়াজ করবো। আমি নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? কুরবানি দিব কার জন্য? নামাজ পড়বো কার জন্য? মা খেদমত করবো কার জন্য? আমি সব কুরবানি দিব কার জন্য? আমি তাহলে আমার নিজের যদি বিলাইয়ে দেই, আমি যদি নিজেকেই বিলাইয়ে দিয়ে দেই, আমার বলতে কিছু আছে? আরে আমার বলতে কিছু আছে? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, আশ-শারিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। শরীয়ত হলো আমি নবীর কথা, আমার নবীর কথা মানতে হবে। তরিকত হলো আমার নবীর কাজ, আমার নবীর কর্ম পদ্ধতি জানতে হবে। হাকিকত হলো আমি নবীর অবস্থা, নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। কথা বলেন না কেন? নবীর জাত এবং সিফত সম্পর্কে জানতে হবে। আজকে যে সমস্ত ডাব্লিউ মার্কা মৌলবীরা আমার নবীর মাটির নবী বলে, এদেরকে জানতে হবে যখন মাটির অস্তিত্ব নাই তখনও আমার নবী। আমার যুবক ভাইরা ওয়াজ বুঝতে পেরেছেন? ওয়াজ বুঝতে পেরেছেন? তাইলে ওয়াল হাকিকাতু আহওয়ালি, আমার নবী আপনার নবী বলছেন হাকিকত আমার অবস্থা, ওয়াল মারিফাতু আসরারি, মারিফাত আমি নবীর গোপন রহস্য। সুবহানাল্লাহ। চোখ যে মনের কথা বলে, চোখ দেখা যায় কিন্তু মন দেখা যায় না। চোখ দেখা যায়, মন দেখা যায়। তাইলে এই জন্য মানুষের বডির ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কলব। এই কলবটা নড়াচড়া করা, দেখবেন কলকলার হরফ আছে, কালবুন কালব। কালবুন হলো এমন একটা প্রশান্ত জায়গা, এই কলবটা সুস্থ থাকলে দেখবেন ভাত খাইলেও শান্তি, ঘুমাইলেও, চললেও। তাহলে এই পুরা দেহের ভিতরে, খাঁচার ভিতরে প্রাণ পাখি আছে না নাই? এই প্রাণ পাখিটা চলে যাবে, এই প্রাণ পাখিটা চলে যাবে। যাওয়ার আগে যিনি জানেন তার কাছ থেকে সব জেনে নিতে হবে। আমার যুবক ভাইরা, মাহফিলটাকে হালকা মনে করে আজকে উড়াইয়া দিয়েন না। আপনারা কিসের খুশি আজকে? কিসের খুশি আপনারা? না, সবটাইতে বড় খুশি হলো আজকে আগানগরের গুরুস্থানবাসী। আপনি খবর নিয়ে দেখেন তারা কি বলে। আমি বলি দলিলে আছে, দলিলে আছে, তারা বলতেছে হে আগানগরের পোলাপাইন, এই মাহফিল আমার ছেলে আসছে, আমার ছেলে আজকে আমার জন্য দোয়া করবে। তারা অপেক্ষা করতেছে, শীতে পড়ে আছে 3টা কাপড় আর 5টা কাপড় ধুইয়া। ওরা বলতেছে আজকে আমার জন্য আমার স্বামী দোয়া করবে, আজকে আমার জন্য আমার সন্তান দোয়া করবে। তাইলে আমি আমার না, আমি কেন বলছি? এই বডিটাকে বেশি আমরা যত্ন করি, কিন্তু রুহের যত্ন করতে পারি না। আরে এখন একটা প্রশ্ন ছুড়ে দিব আগানগর, পারলে উত্তর দিবেন। বলুন, কবর আযাব কি দেহের উপর নাকি রুহের উপর? কিসের উপর? দেখো না জানি না আওয়াজ হয়েছে, ঠেলার শুনে কইলেছে। আমারে আমি বলছি আযাবটা কি দেহের উপর না রুহের উপর? এখন যদি বলি দেহের উপর, 5 দিন পরে 10 দিন পরে খুলনা দেখবেন কবরের দেহটা মাটির সঙ্গে মিশে গেছে, দেহ আর আসেনি, আরো জোরে আসেনি। ওয়াজের বিষয় হলো আধ্যাত্মিকতা। কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, এই 3টা জায়গার সন্ধান যদি না করতে পারেন তাইলে কোনোদিন আপনি আপনার রবকে পাবেন না। আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি,
প্রায় মাহফিলের মধ্যে আমি বলে দিয়েছি, মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। হাসির খোরাক দিচ্ছি না, খুব গভীরে ঢুকেন, ওয়াজ বুঝবেন, রাত্র হয়ে গেছে তো একটু ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। এটা কি বাজারের পাল্লার কথা কইতেছি? ওজন কথা লাগে, হ্যাঁ? দাড়ি পাল্লা পাল্লা না। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে রং মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারি। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওই যে একটু ওয়াজে কইলাম তিন পুরা, কোথায় ছিলাম এটা হলো এক পুরা, কোথায় আসছি এটা দুই পুরা, কোথায় উঠবো এটা হলো তিন পুরা। যারা নিজেকে নিজে চিনতে পেরেছে, যারা অল্পনীটাকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছে, তিন পুরাই তার দন্য হয়ে যাবে। এজনম ও জনম এপার ওপার সব দন্য করে দেওয়ার মালিককে। বুঝতেছেন সবাই ইনশাআল্লাহ? সবার ওয়াজ বুঝে আসতেছে? আলহামদুলিল্লাহ বলেন, বলেন হায়াতের মালিককে। এই জন্য বলছি তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। প্রথম যখন মার পেটে আসি নাই তখন আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা ছিলাম আল্লাহর কুদরতের উপরে। যখন মার পেটে ঢুকছি তখন কেমনে ঢুকছি? কয় পানি হইয়া ঢুকছি। মারহাবা করতে গেলে কি হইয়া ঢুকছি? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানিকে আমার আল্লাহ রক্তের ফোঁটায় পরিণত করলেন। রক্তের ফোঁটাটাকে আমার আল্লাহ কিছুদিন পূর্বে গোশতের টুকরায় পরিণত করলেন। গোশতটাকে আস্তে আস্তে বড় করে ভিতরে হাড্ডিগুলার পাঁচ ঢুকাইয়া দিলেন। এরপর সবকে হওয়ার পর ভিতরে রুহুটা ঢুকাইয়া দিছে। এই যে মার পেটের মধ্যে আমরা পুরলাম, কি খাইলাম, কি দেখলাম? কয় হুজুর আমার বয়স কত? কয় আপনার বয়স হলো 30। কত? হুজুর আপনার বয়স কত? 42। ও ভাই আপনার বয়স কত? আপনি বলতেছেন 40 বছর। আমার কাছে খটকা লেগে গেল। দুনিয়াতে আইসা ওয়া ওয়া করছি, খাতার মধ্যে বয়স উঠে গেল 40, কিন্তু মার পেটে যে যতটা মাস ছিলাম এটার মধ্যে তো হায়াত ছিল, জান ছিল। এই জানের সময়টা আপনি কিভাবে মূল্যায়ন করলেন আর ধরলেন? কথা গণ ঠিক কিনা? খুব মনোযোগ, আধ্যাত্মিক কথা, খুব ভিতরে ঢুকবেন, দেখবেন লাস্টে দেখবেন আল্লাহ পাক ওই আরশ আজিম ডানে বামে সামনে পিছনে এইরকম চিন্তা করতে হবে না। দেখবেন আল্লাহ পাক আপনার ঘাসা রোগের নিকটে আছে। আল্লাহকে চিন্তা করে লন্ডন যেতে হবে না। তেলাওয়াত করলে অসুবিধা দিব? আল্লাহকে জোরে ডাকতে পারবেন ইনশাআল্লাহ? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বেশি দূরে না, শাহরগে নিকটে নিকটে। ও বন্ধু, আমি বলছিলাম মার পেটে থাকতো তো জীবন পাইলাম, এই হায়াতটা গেল কই? তাহলে আপনার কাছে সব মাগফুরি দেয় নাই যে কাগজ কলমে লিখা ফেলাইবেন? সব আমার আল্লাহর কাছে রেখে দিয়ে তিনি প্রমাণ করলেন, বান্দারি আমি তোর রব, আমি তোর সব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় হায়, তাহলে মার পেটে ছিলাম যতদিন হায়াতটা আমরা পেলাম না। আমি বলছি অত্যন্ত অল্প সময়ে বন্দিগির মাধ্যমে আমার রবকে রাজি করবেন, হিসাবটা মিলাইয়া দিয়া যাবো আজকে আগানো করে।
বয়স হলো 60, পেটের মধ্যে কয়দিন জান ছিল এটা বলতে পারবো না, আমাদের কাছে নাই। 2 নম্বর হলো 60 বছরের ভিতরে শৈশবকাল গেল 5 বছর। এই সময়টাতে আমাদের উপর নামাজও ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, 7 বছর 8 বছরও ফরজ না। কতক্ষণ ঠিক কিনা? তার মানে আমরা মাপ পাইয়া গেছি। 7 বছর হায়াত যদি হয় 60 বছর, 7 বছর মাপ, তাইলে আছে কয় বছর? 53 বছর। 53 বছরের ভিতরে লেখাপড়ার সময় যাইয়া কত ঘন্টা কাটাইয়া দিলাম, এই সময়গুলা পড়াশোনায় কাজে চলে গেল। আবার আমরা 60 বছরের ভিতরে ঘুমের মধ্যে কাটাইলাম প্রতিদিন 8 ঘন্টা করে। ঘুমের মধ্যে থাকলে আমার আল্লাহ গুনাহ লেখে না। আল্লাহু আকবার বলেন কেন? ওয়াজ বুঝাইয়া দিয়া যায়, ঘুমাইলে কি গুনাহ হয়? ঘুমের মধ্যে থাকলে কি গুনাহ লেখা হয়? এ বন্ধু, মানুষজন ঘুমায়া যায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা ঘুম না, মরে গেছি। ঘুমের ঘরে অনেক লোকে মারা যায়। গত পরশুদিন আগের দিন দেখলাম সৌদি আরব না কোন জায়গায় সারাদিন কাজ করে ছেলেটা খেতা লইয়া ঘুমাইছে এসির ভিতরে। বন্ধু ডাক দিয়া দেখে বন্ধু আর কথা কয় না, ফেসবুকের মধ্যে দিয়েছে এই লোকটা কাজ করতে এসে ঘুমের ঘরে ছেলেটা মারা গেছে। এমন হতে পারে আগামীকাল আজকে রাত্রে ঘুমাইলে ঘুমের মধ্যে আমাদের মরণ হতে পারে। কিছু কিছু মানুষ আপনার কাছে আইসা কয়, হুজুর রাতের বেলা আমার এমন ভাবে বুবা ধরে, বুবা গলার মধ্যে চাপ দিয়া ধরে, মনে হয় যেন মারা গেছি। প্রতিদিন আমাকে এমন করে অ্যাটাক করে। যদি এভাবে অ্যাটাক করে হঠাৎ করে আজরাইল আসতে পারে কি পারে না? অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না। অহংকার করেছে আমেরিকা। কে করেছে? আমেরিকা করেছে। খবর নিয়ে দেখেন দাবানল অগ্নিকাণ্ড চলতে চলতে সব পুরো ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? মুসলমানদের ফিলিস্তিন গাজা জ্বালায় আমরা করে বলাইছে। আল্লাহ বলছে তোরা গ্রেনেড হামলা দিয়ে মুসলমানদেরকে জ্বালিয়ে দিয়েছিস। আমি আল্লাহ ধরা কত শক্ত। ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, হেলিকপ্টার দিয়ে পানি দেওয়া হচ্ছে, রাসায়নিক কেমিক্যাল দেওয়া হচ্ছে, কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি তাহলে অহংকার কিসের? অহংকার কিসের? আপনি শুধু রবের হয়ে যান, আপনি শুধু আল্লাহর হয়ে যান, দেখবেন টাকা আপনার হয়ে গেছে, বাড়ি আপনার হয়ে গেছে, একটা যে কোনো স্বপ্ন পূরণ হয়ে গেছে। মনে মনে স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখতেছি আল্লাহ অনেক টাকার মালিক হলে, কেউ তো স্বপ্ন দেখে আমি অনেক টাকার মালিক হলে 10 তলা একটা বিল্ডিং করব। আবার কেউ কেউ রাত্রে শুয়া শুয়া চোখের পানি এদিকে ফেলায় ফেলায় কান্দা কয়, আল্লাহ যদি তুমি আমার টাকা দাও আমি আমার আম্মা আব্বাকে নিয়ে মক্কা মদিনায় যাব। এই চোখের পানির কারণে দেখবেন গোপনে তার চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, যে কোনো ভাবে সে মদিনায় চলে যাবে। তাহলে নিয়ত এমন একটা জিনিস, এই নিয়তটা অন্তর থেকে আসে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল। আপনি মাহফিলে এসেছেন, যদি আপনি মনে করেন মাহফিলে গিয়ে তামাশা করব, মাহফিলে গিয়ে বিয়াদবি করব, তাহিরির সামনে উল্টা পাল্টা কথা বলে নিজেকে জাহির করব বা প্রদর্শন করব, আবার অনেকে আছেন না না তাহিরি হুজুর ওয়াজের মধ্যে আসার পরে যেই কথাগুলো বলবে এই কথাগুলো আজকে আমরা আমল করব, এই ভালো নিয়ত কইরা ঘর থেকে বের হইতে হইতে এই মাহফিলে আসতে যতটা কদম দিয়েছেন প্রত্যেকটা কদমের সাথে আমার আল্লাহ নেকি লিখে দিছে। যারা ওই ধ্যান ধারণা ছাড়া এসেছেন তওবা করেন। মাহফিল থেকে বাড়িতে যাব, গুনাহ মাফ করা যাব, এমন একটা সময় ছিল দুনিয়ার জমিনে যেই সময়ে আল্লাহর স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না। সংখ্যা ছিল মাত্র 40 জন। কয়জন? আমার আপনাদের সামনে যদি কেউ আমাকে এসে অ্যাটাক করে এই মুহূর্তে আপনারা কি তাকে ছেড়ে দিবেন? মানে বাস্তব কথা,
মানে ছেড়ে দিবেন কেন? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি। আচ্ছা, আপনাকে আমার টাকা পয়সা দেখে ভালোবাসেন, আমার কণ্ঠ শুনে ভালোবাসেন, আপনারা আমাকে নবীর জন্য ভালোবাসেন, আপনারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। আমি যদি গাঞ্জা খাইতাম, আমি যদি সুদ খাইতাম, ঘুষ খাইতাম, একবার উল্টা পাল্টা চলতাম, আপনারা কি আমাকে দাওয়াত করতেন? এভাবে বসে কি ওয়াজ শুনতেন? আমি আমার মুখ দিয়ে আল্লাহর কথা বলি, আমি আমার মুখ দিয়ে রসুলের কথা বলি। আমি জীর্ণ শীর্ণ হতে পারি, আমি নগণ্য হতে পারি, আমি যার কথা বলছি তিনি তো অনন্য। এই অনন্য হওয়ার কারণে আমি জীর্ণ শীর্ণ নগণ্য মানুষটাও আপনাদের কাছে দামি হয়ে গেছে। দেখেন না, অনেক মানুষ নিচে বসা, অনেক মুরব্বীরও বসা। আপনারা আমাকে কোরআনের খেদমত করি এই জন্য, কোরআনের দিকে তাকিয়ে রসুলকে ভালোবাসি, ওই ভালোবাসার প্রেমিক হিসাবে জেনে আমার জন্য শ্রেষ্ঠ চেয়ারটা আজকে রেডি করে দিয়েছেন। এটাই হলো যে রবের হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। সবাই জবানটা খুলে বলুন না মারহাবা। আপনি একটু হতাশ হচ্ছেন? আপনি কি হতাশ হচ্ছেন? না, আপনি যে নিচে বসে আছেন, নিচে এমন অনেক লোক বসে আছে আল্লাহ পাক তার নিয়তের কারণে কুতুব বানায় বসে রাখছে। নিয়তের কারণে আল্লাহ তাকে এই মুহূর্তে ওলি বানায় বসে রাখছে। নিয়তের কারণে তার মা বাপের গুনাহ মাফ হচ্ছে। বিশ্বাস হয় না আপনাদের? শুধু বিসমিল্লাহর টুকরাটা রাস্তায় পড়ে আছে, গাঞ্জা খাইতো, মদ খাইতো, জিনা করতো, বিসমিল্লাহ লেখাটা মাটিতে পড়া। এই দাঁড়াও 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 দাঁড়াও, সুন্দর করে বিসমিল্লাহর টুকরাটা তুললা যত্ন করে পকেটে রাখছে। আল্লাহ কয় তারা আমার বন্ধু বানাই নিছি। আল্লাহ কি বন্ধু বানাইলে আল্লাহ লস হবে? আল্লাহর কি অসুবিধা হবে? তা আপনার উসিলা করতে অসুবিধা কি? আপনি আপনাকে আল্লাহর দিকে ছেড়ে দেন, আর সারা পৃথিবী আল্লাহ আপনার দিকে ছেড়ে দিবে। বলেন না মারহাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো